আজ নতুন পদ্ধতিতে ম্যাগি রেসিপি বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার জন্য সবার প্রথমে ফ্রাই প্যান গরম করে তাতে সাদা তেল দিয়ে দিলাম। তেল হালকা গরম হয়ে এলে এর মধ্যে দুটো রসুন কোয়া এইভাবে কুচি করে নিয়েছি, সেটাই এখানে দিয়ে দিলাম। কিছু সেকেন্ড ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা লাল করে ভেজে নিতে হবে। এখানে দেখুন পেঁয়াজ হালকা লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে বিনস দিয়ে দেব। আর বিনসগুলো এইভাবে কেটে নিয়েছি। আর তার সাথে গাজর দিয়ে দিলাম। গাজরগুলো এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। আর তার সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর গাজর আর বিনস কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আর তার সাথে কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে গাজর আর বিনস অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই সবজিগুলো এক সাইডে করে দেব। এক সাইডে করে দেওয়ার পর যেই সাইডটা ফাঁকা রাখলাম সেই সাইডে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর তার সাথে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দেওয়ার পর ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। ডিমের সাথে লবণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে। আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। 2 মিনিট পর ঢাকনা সরিয়ে দিচ্ছি। সরিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। ডিমের সাথে বাকি সবজিগুলো যে দিয়েছিলাম সেগুলো ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব। এই ম্যাগি রেসিপি আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। ডিমের সঙ্গে সবজিগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে ম্যাগি ভেঙে ভেঙে দিয়ে দেব। এখানে 2 প্যাকেট ম্যাগি ব্যবহার করছি, একটা বড় সাইজের একটা ছোট সাইজের। সেই ম্যাগি এখানে ভেঙে ভেঙে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটি করতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে জল দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা ঢাকা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে দেখুন ম্যাগি সেদ্ধ হয়ে গিয়েছে। ম্যাগি সেদ্ধ হতে তো খুব একটা বেশি সময় লাগে না। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি টমেটো সস। দিয়ে দেওয়ার পর ভালো করে ম্যাগির সাথে মিশিয়ে নিতে হবে। আর ম্যাগির মধ্যে যে হালকা জল ভাব রয়েছে তা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এরপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব। এগ ম্যাগি মশলা পরিবেশনের জন্য একদম রেডি। আপনারাও খুব সহজে আমার মতো করে ম্যাগি রেসিপি বানিয়ে নিতে পারবেন। একবার বানালে রোজ বানিয়ে খাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।